তার সদস্যগণের কোনো প্রকার ষড়যন্ত্র, কোনো প্রকার কর্মচারী বিদ্বেষী মনোভাব, কোনো প্রকার কর্মচারী স্বার্থ পরিপন্থী কোনো সিদ্ধান্ত আমরা কেউই কোনো প্রকারই মেনে নেব না। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, একজন কর্মকর্তার শুধু গাড়ি সেবা বাবদ 50,000 টাকা দেওয়া হয়। আমার 6 সদস্যের কর্মচারীর পরিবারের জন্য 8,000 টাকা। এটা চরম বৈষম্য, চরম অনিয়ম। এই কথা মানুষের কাছে চরম লজ্জাস্কর। এই কথাটি আমাদের বলতেও লজ্জা লাগে, অথচ যারা এই বিষয়ে আইন নীতি নির্ধারণ করে থাকেন তাদের লজ্জাবোধ হয় না। আমি আশা করি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আছে, ভালো লোকেরা কথা শুনে উপদেশের মাধ্যমে, দুষ্ট দুরাচারেরা কথা শুনে ব্যাতের মাধ্যমে। অতএব আমি সকল কর্মচারী সংগঠনকে এই বার্তা দিতে চাই, 1:4 সর্বনিম্ন বেতন 35,000 টাকা, 10টি গ্রেড, সর্বোচ্চ 12টি গ্রেড। নভেম্বরের মধ্যে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট সাবমিট করবে, ডিসেম্বর 15 তারিখের মধ্যে পে কমিশনের চূড়ান্ত গেজেট প্রকাশিত হবে। এই আশাবাদ ব্যক্ত করছি। এর ব্যত্যয় ঘটলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি হিসেবে আমি আপনাদের খেদমতে মোহাম্মদ বাদিউল কবির বলতে চাই যে 16 তারিখ থেকে বাংলাদেশের কর্মচারী অঙ্গনে এক অগ্নি তুফান সৃষ্টি হবে এবং আমরা এই অন্যায় অবিচার জুলুমের কথাটি সারা বাংলার মানুষের কর্ণকুহরে পৌঁছে দেব ইনশাআল্লাহ এবং সকল ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে একটি বৈষম্য মুক্ত, ভারসাম্য, ন্যায় বিচার, ন্যায় ইনসাফ সুলভ একটি পে কমিশন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদের সকলের ঐক্যবদ্ধ অবস্থান এবং সাংগঠনিক মজবুতি এবং এই কথাগুলো মাঠে ময়দানে সকল কর্মচারীর কর্ণকুহরে পৌঁছে দিবেন। 16 তারিখে যদি আমাদের কোন প্রকার গেজেট নোটিফিকেশনের গড়িমসির কোনো কিছু আলামত দেখতে পাই, আমরা 15 তারিখেই সিদ্ধান্ত নেব, 16 তারিখ থেকে আমরা যুগপৎভাবে আন্দোলন করে যাবো ইনশাআল্লাহ। আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। 1:4 চাই, দিতে হবে, দিয়ে দাও। 1:4 চাই, দিতে হবে, দিয়ে দাও। ধন্যবাদ সকলকে, মিডিয়া কর্মী, সাংবাদিক বন্ধুগণ, কর্মচারী নেতৃবৃন্দ, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই প্রস্তুত থাকুন 15 ডিসেম্বর পর্যন্ত আমাদের পে কমিশনের রিপোর্টের অপেক্ষায়। 16 তারিখ থেকে সংগ্রামী প্রস্তুতি গ্রহণ করার অনুরোধ এবং আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। সকলকে আল্লাহ ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খায়ের আহমেদ মজুমদার, যেহেতু আপনি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে আপনি এসেছেন, পে কমিশনে আপনার সর্বশেষ যে গেলেন, আপনারা কি বুঝতেছেন যে আসলে কর্মচারীদের এই 15 ডিসেম্বর বা তারা কালক্ষেপণ বা ফলপ্রসূ কোনো আলোচনা হয়েছে কিনা, এই বিষয়টা আপনি যদি বলতেন প্লিজ। ধন্যবাদ আশিক, আপনার মিডিয়াকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি বলতে চাই, আজকের যে আলাপ আমরা মাননীয় চেয়ারম্যান মহোদয়ের উপস্থিতিতে করেছি, আমরা সেখানে যে অশনি সংকেত আমরা পরিলক্ষিত করতে পারছি, এই পে কমিশনের সাথে কোনো কালো হাত জড়িত হয়ে গেছে। তারা আমাদের এই সারা বাংলাদেশের যে বৈষম্যের আজকে যে স্লোগান উঠেছে, এই স্লোগানকে দাফাসাফা দেওয়ার জন্য তাদের যে অপচক্র সেখানে জড়িত আছে বলে আমরা সন্দেহ পোষণ করছি। পে কমিশনের এই কমিটির মধ্যে কোনো না কোনো অশনি সংকেত, কোনো না কোনো সদস্য এখানে কর্মচারীদেরকে আবার শুভঙ্করের ফাঁকি দেওয়ার জন্য যুক্ত আছেন। আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, বদিউল আলম ভাই এবং ওয়ারিস আলীর মাধ্যমে যে ঘোষণা এসেছে, যদি পে কমিশন নিয়ে 1:4 এবং সর্বনিম্ন 35,000 এবং 10 এবং সর্বোচ্চ 12-র উপরে কোনো যদি প্রস্তাব অনুমোদন করা হয়, সারা বাংলাদেশের কর্মচারীরা আমাদেরকে রক্ত
সত্যের লেলিহান শিখা নিয়ে গর্জে উঠবে বাংলার সকল স্তরে, সকল প্রান্তরে, সকল শহর, সকল বন্দর এবং মন্ত্রণালয় সহ রাজধানীর সকল স্তরে আন্দোলনের এক লেলিহান শিখা জ্বলে উঠবে। আপনারা আর কোনো সন্দেহ পোষণ না করে, কোনো প্রকারের ষড়যন্ত্র না করে দীর্ঘ 15 বছরের আমাদের এই অভিশাপ থেকে, এই বৈষম্য থেকে রক্ষা করবেন, এই আহ্বান করে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বুকে বড় আল্লাহ জ্বালা, হাফেজ। অফিসে চলবে তালা। বুকে বড় জ্বালা, অফিসে চলবে তালা। বুকে বড় জ্বালা, অফিসে চলবে তালা। পে স্কেল আগামী ডিসেম্বরের মধ্যে দিতে হবে, দিয়ে দাও। দিতে হবে, দিয়ে দাও। আগামী ডিসেম্বর মধ্যে পে স্কেল। আমাদের 17 অফিসের সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম ভাই, আপনার কাছে জানতে চাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো পে কমিশনের আপনি একটা লিড দিচ্ছেন, সেখানে আপনি কি প্রত্যাশা করছেন আজকের এই পে কমিশনের মিটিং এ এসে? ধন্যবাদ আপনার সঞ্চালনায় আজকে যে অভূতপূর্ব একটা সমাগম সচিবালয়ে আমরা আজকে কর্মচারীদের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্য এবং উদ্যম নিয়ে যে আমরা সচিবালয়ে এসেছিলাম, আজকে আমরা আশাহত হয়েছি। কারণ পে কমিশন চেয়ারম্যান স্যারের সাথে আমরা যেটা আলাপ করেছি, উনি বলছেন যে উনি দীর্ঘ 6 মাস সময় দিয়েছেন ওনাকে। উনি বলছেন যে 6 মাসের মধ্যে উনি করার চেষ্টা করবেন। আমরা আমাদের কর্মচারীদের যে প্রত্যাশা, বহুল আকাঙ্ক্ষিত যে প্রত্যাশা ছিল, আমাদের যে আশা ছিল যে ডিসেম্বরের মাধ্যমে যদি এই পে স্কেলটা বাস্তবায়ন করা যেত, তাহলে সরকারি কর্মচারীরা এই যে বিভিন্ন যে বৈষম্য তারা যে সান্ত্বনা, তাদের যে এটা ফিরে পেত। আজকে স্যারের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের বাস্তবায়ন হচ্ছে না। এই জন্য আমরা অত্যন্ত আশাহত এবং আশাপ্রদ। হ্যাঁ, আমরা কর্মচারীদের তবু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধৈর্য ধারণ, সকলকে ধৈর্য ধারণ করার রাখছি। তৌফিক, আল্লাহ যাতে তৌফিক নসিব করে সকল কর্মচারীদের, সারা বাংলাদেশের কর্মচারীর দিকে ধৈর্য ধারণের জন্য আহ্বান জানাচ্ছি। আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদেরকে 2 হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করতে বলছি যে নবম পে স্কেলটা যাতে ডিসেম্বরের মাধ্যমে বাস্তবায়ন হয়, মধ্য ডিসেম্বর 2025-এর মধ্যে, ডিসেম্বর 2025-এর মধ্যে বাস্তবায়ন হয়। এবং পে কমিশনার স্যার, সরকার বাহাদুর যে পে কমিশনার স্যার নিয়োগ দিয়েছেন, চেয়ারম্যান স্যারকে নিয়োগ দিয়েছেন, এবং যারা সদস্য আছেন সকল সদস্যদেরকে ডিসেম্বরের মাধ্যমে এই যে চূড়ান্ত কর্মচারীদের যে দুর্দশা এবং কর্মচারীদের সাথে অবিচার করা হয়েছে বিগত বৈষম্য এই সরকারের এটা আমরা বৈষম্য মূলক বৈষম্য সরকার গঠিত হয়েছে, এই সরকারের কাছে আমরা প্রত্যাশা করি। আমরা 2-3টা কথা করেছি যে চাকরির যে বিগত সরকারের সময় সরকারের আমরা যে আন্দোলন করেছিল ছাত্ররা, যে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আজকে বৈষম্য নিরসনকল্পে যে সরকার গঠিত হয়েছে, এই সরকারের দ্বিতীয় স্লোগান ছিল বয়স 32 সীমা, বয়স চাকরির ক্ষেত্রে 32 এবং সময়সীমা 62 করার জন্য। এটাও আজকে স্যারের কাছে প্রস্তাব করে এসেছি। এছাড়াও আমরা বলছি যে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করতে হবে। আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সরাসরি নিয়োগদানের জন্য, এবং যারা আউটসোর্সিং প্রথায় আছেন তাদেরকে বৈষম্য নিরসন শেষ করে এই আউটসোর্সিং প্রথাকে একবারে কবর দিয়ে তাদেরকে আত্মীয়করণ করার জন্য সরকার বাহাদুরের কাছে আজকে পে কমিশনের স্যারের কাছে আমি প্রস্তাব করেছি। শুধু এটাই করি নাই, প্রস্তাব করেছি যে আমরা যে ইএফটিতে বেতন পাই, এই ইএফটিতে যাতে বেতন না হয়ে বেতন হয়, এবং যে পেনশনে যাবে যারা, তারাও যাতে ইএফটির মাধ্যমে এই পেনশনটা পায়, সেই জন্য সরকার এই যে পে কমিশন স্যারের কাছে আমরা প্রস্তাব করেছি। আমরা প্রস্তাব করেছি যে নতুন যে পে কমিশন হবে, যে বেতনের যে প্রস্তাবনা হবে, এই প্রস্তাবনার মাধ্যমে আমরা একটা কথা বারবার তুলে ধরেছি, যেটা হলো যে আমরা যে কথাটা তুলে ধরেছি সেটা হলো যে বিগত সময়ে যে পে স্কেল কাটা হয়েছিল পে স্কেল, এই পে স্কেলটা যাতে হয় শেষ হয়ে যায়। এই জন্য আমরা সরকারের কাছে ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাংবাদিক আপনাকে সঞ্চালন করার জন্য, আমাকে সঞ্চালন করার জন্য ধন্যবাদ রফিক ভাই। আমি এখন আরেকজনের সাথে কথা বলছি, বাংলাদেশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রের সভাপতি
জনাব গাজী সাইফুল ইসলাম ভাইকে। আজকে যে আপনি পে কমিশনে গেলেন আপনাদের নেতৃত্বে, তো আপনারা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা সারা বাংলাদেশের কর্মচারীদের বিষয়ে যদি আপনি কি দাবি করেছেন পে কমিশনে সেটা যদি বলেন। আমরা পে কমিশনে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল আলোচনার জন্য। আজকে আমরা 5 সদস্য বিশিষ্ট আমাদের কমিটি, 5 সদস্য বিশিষ্ট আমরা প্রতিনিধি পে কমিশনের সাথে যৌক্তিক দাবি সমূহ আমরা উপস্থাপন করেছি। আমরা বেতন গ্রেড 1 থেকে 20 কমিয়ে 12 করার প্রস্তাব করেছি। আমরা 1:4 যাতে নির্ধারণ করা হয় বেতন গ্রেড, সেই হিসাবে আমরা প্রস্তাব করেছি। আমরা আরো বলেছি যে উপরের আমলাদের জন্য যদি বেতন আরো বৃদ্ধি করা হয় তাইলে ওই রেশিওটা যেন ঠিক থাকে, কোনোভাবে যেন 1:4 এর বাইরে না যায়। আমরা ভাতাদির কথা বলেছি, আমরা বেতন আমাদের ভাতার যে বৈষম্য, আমরা উৎসব ভাতার কথা বলেছি, আমরা শিক্ষা ভাতার কথা বলেছি, আমরা যাতায়াত ভাতা বৃদ্ধির কথা বলেছি। আমরা কর্মচারীদের কল্যাণের জন্য শুধু আমরা না, সচিবালয় থেকে শুরু করে একদমই আমরা সচিব থেকে MLSS পর্যন্ত যত কর্মকর্তা কর্মচারী রয়েছে আমরা সবার মঙ্গলের জন্য, সবার উন্নয়নের জন্য একটা যুগসই আমরা প্রস্তাবনা দিয়েছি। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রস্তাব দিয়েছেন। আমরা সারা বাংলাদেশের কর্মচারীরা চাই যে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে আমাদের পে কমিশন বাস্তবায়ন হবে, এটাই আমাদের সরকার বাহাদুর এবং পে কমিশনের সম্মানিত চেয়ারম্যান এবং যারা আছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা সহ অর্থ সচিব যারা এর সাথে জড়িত আছেন। আসলে 18 লক্ষ কর্মচারীরা তাদের দুর্বিষহ জীবন যন্ত্রণায় পরিবার পরিজন নিয়ে অধ্যারে অনাহারে তাদের দিন যাপন চলছে। সেখান থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই ডিসেম্বরের মধ্যে আমাদের এই বেতন কমিশন চূড়ান্ত করে রিপোর্ট দিতে হবে।